ছোট্ট একটা টপিক, আজকে লাস্ট টপিক। ই কমার্স লিস্ট বিল্ডিং। অনেক ক্লায়েন্ট এসে বলবে যে ভাই আমার ফ্যাশন নিশের যে ই কমার্স ওয়েবসাইট গুলো আছে তাদের মালিককে লাগবে। একটু বুঝো, ব্যাপারটা হচ্ছে এখন ই কমার্স অনেক বড় একটা সেক্টর বা প্ল্যাটফর্ম। একটু হালকা যদি বুঝাই, অ্যামাজন.কম, AliExpress.com, এই সমস্ত ওয়েবসাইটে হাজার হাজার প্রোডাক্ট থাকে। তো ড্রপ শিপিং নামে একটা জিনিস আছে, যেটার মাধ্যমে ধরো আমি বা তুমি, আমার কোনো প্রোডাক্ট নাই, কিন্তু ধরো এই আলি এক্সপ্রেসে তোমরা দেখছো না, অনেক অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট। ধরো তোমার আলি এক্সপ্রেসে তোমার ঘড়ি পছন্দ হয়েছে, বা তোমার হচ্ছে কোনো একটা টুল, ধরো কারের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছ। তো তুমি এখন চাইতেছো যে এখান থেকে কিছু প্রোডাক্ট, তিনটা চারটা প্রোডাক্ট তোমার ওয়েবসাইটে রাখতে, ড্রপ শিপিং বলে এটাকে। এবং এই প্রোডাক্টটা তোমার ওয়েবসাইট থেকে কেউ কিনলে তুমি আলি এক্সপ্রেসকে অর্ডারটা ফরওয়ার্ড করে দিবা, আলি এক্সপ্রেস তোমার কাছে অর্ডারটা পাঠিয়ে দিবে। তো ধরো এটা ক্যাট ক্যাট বা ডগের জন্য একটা ব্রাশ। তো এই প্রোডাক্টটা আহ, কোনো একজন ড্রপ শিপারের ওয়েবসাইটে আছে। হ্যাঁ, চাইনিজ একটা প্রোডাক্ট 133 টাকা, তো চায়না একটা কোম্পানি বাই করলো, এটা আমি 120 টাকা দিতে পারবো। তো এখন ওই ওয়েবসাইটের মালিককে সে নক করে যে ভাই তোমার এখানে 133 টাকা দেখলাম, তুমি চাইলে আমার কাছ থেকে 120 টাকায় নিতে পারো। তাইলে কি, সিমিলার একটা প্রোডাক্ট একটা কোম্পানি বানাইলো, বানায় তাকে নক করলো, তাইলে ওই ড্রপ শিপিং ওয়েবসাইটের মালিকের লিড লাগবে। সোজা কথা, আমাদের আজকের টপিক হচ্ছে বিভিন্ন ধরনের ই কমার্স লিস্ট আমরা বিল্ডিং করব, ঠিক আছে? তো ই কমার্স লিস্ট বিল্ড আপ করার জন্য তিনটা প্ল্যাটফর্ম আমি তোমাকে দিব। প্রথমটা হচ্ছে বিল্ড উইথ। এটা খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। বিল্ড উইথ দিয়ে তুমি যদি ই কমার্সে চলে যাও, বিল্ড উইথ মানে কি, একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ্লিকেশন কি দিয়ে বানানো এটা চেক করা যায়। তো দেখো, ক্লায়েন্টকে তুমি জিজ্ঞাসা করতে পারো, ভাই তুমি যে ই কমার্স ওয়েবসাইটগুলো চাচ্ছ, ই কমার্স ওয়েবসাইট বানানোর বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। যেমন কিছু কিছু ওয়েবসাইট শপিফাই দিয়ে বানানো হয়, ম্যাজেন্টো দিয়ে বানানো হয়, উ কমার্স, বিগ কমার্স, পেস্টাশপ। হ্যাঁ, অ্যান্ড ক্লায়েন্ট বললো যে ভাই আমি শপিফাই দিয়ে ওয়েবসাইট যারা বানায় তাদেরকে টার্গেট করতে চাই। এটা কেন হয় বলো? ধরো শপিফাই এর একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে সে ইমেল মার্কেটিং করতে পারে, যেমন ক্লেভিও। ক্লেভিও আলারা বললো শপিফাই এর যত মানে ওয়েবসাইট আছে শপিফাই দিয়ে বানানো, তাদের মালিকদেরকে আমি পৌঁছায় পৌঁছায় মেইল পাঠাবো, বলবো যে ভাই তুমি ক্লেভিও ইউজ করো, এটা শপিফাই দিয়ে খুব সহজে কাজ করা যায়। আবার অনেক ক্লায়েন্ট শপিফাইতে কোনো একটা অ্যাপ তৈরি করলো। অ্যাপ মানে কি, কোনো একটা টুল। apps.shopify.com-এ গেলে অনেক অনেক অ্যাপ দেখা যায়। ধরো শপিফাইতে কোনো একটা ফিচার, ধরো শপিফাইতে আমরা একটা চ্যাটবট ইন্টিগ্রেট করতে চাচ্ছি, হ্যাঁ, যেটার মাধ্যমে যে কেউ আসলে মেসেজে কথা বলতে পারবে ওয়েবসাইটে। তো আমি শপিফাইতে তৈরি করা সমস্ত ওয়েবসাইটের মালিককে বললাম এরকম একটা হোয়াটসঅ্যাপ চ্যাট আছে আমার কাছে, তুমি চাইলে আমার এটা ইউজ করতে পারো, এটা ফ্রি ট্রায়াল আছে। তার মানে তোমরা বুঝতে পারতেছো ই কমার্স ওয়েবসাইটের মালিকদেরকে কেন রিচ করবে। তার একটা প্রোডাক্ট হইতে পারে, সে প্রোডাক্টটা কম দামে দিতে পারে, বা তার কোনো একটা সফটওয়্যার আছে, তো ওই ওয়েবসাইটগুলোতে এরকম কোনো সফটওয়্যার নাই, এমন সে টার্গেট করার জন্য তাদেরকে ইমেল মার্কেটিং করবে। সো আমি শপিফাইয়ের উপরে ক্লিক করলাম। এখন আমি এখানে কোটি কোটি ওয়েবসাইট দেখবো, হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট। আর আমরা ফুল লিস্ট ডাউনলোড করতে চাইলে এখানে আসলে আমাদের একটু সাবস্ক্রিপশন নিতে হবে, ইমেল ইমেল টিমেল দিয়ে। আমি জাস্ট গুগল দিয়ে একটু লগ ইন করে নিচ্ছি, Just দেখাই তোমাদেরকে। ওকে, তো আমরা শপিফাই এর উপরে যত ওয়েবসাইট আছে আমি চাইতেছি এগুলোর একটা ডাটা টাটা যদি আমার কাছে থাকে, তাইলে আমার ভালো, অ্যাটলিস্ট ওয়েবসাইটের লিঙ্ক গুলা পাইলেও আমার চলবে। আচ্ছা, তো শপিফাইতে তৈরি করো প্রায় এখানে প্রচুর, প্রায় 7 লক্ষ লাইভ ওয়েবসাইট আছে, ঢুকলাম। তো এগুলো সব শপিফাই দিয়ে করা, ঠিক আছে? তো ডাউনলোড ফুল লিস্টে ক্লিক করলে আমাকে একটা এক্সেল ফাইল ডাউনলোড করে দিবে, যেখানে আমি শপিফাই দিয়ে তৈরি করা প্রচুর ওয়েবসাইট পাবো। হ্যাঁ, আচ্ছা, এটা ডাউনলোড হইতে থাক, ততক্ষণ আমরা একটু দেখে আসি। ধরো এখানে অনেক অনেক শপিফাই ওয়েবসাইট আছে, ঠিক আছে? ধরো এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা তুমি শপিফাই দিয়ে তৈরি করা, ঠিক আছে? তো
এখানে দেখো ফাইন্ড পিপল অন লিঙ্কডইন, অর্থাৎ লিঙ্কডইনে তাদের প্রোফাইলগুলো পাবা, এই কোম্পানির মালিক যারা আছে, হ্যাঁ, এই যে চিফ ব্র্যান্ড অফিসার অমুক, সিইও অমুক, দেখছো সবগুলো কিন্তু ওই যে জিম শার্ক ওয়েবসাইটের। এখন তোমার কাকে রিচ করবা? সিইও ফাউন্ডারকে রিচ করবা। ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পর এই যে আমার একটা লিড রেডি, অর্থাৎ একটা এক্সেল শিট বানাবা। ঠিক আছে, আমরা ই কমার্স লিস্ট বিল্ডিং বলি। এগুলো দেওয়া যাবে, হ্যাঁ। কোম্পানির নাম, কোম্পানির নাম হইতেছে জিম শার্ক। কোম্পানির সিইওর নাম কি? দিস ওয়ান। তার জব টাইটেল কি? সিইও। তার ইমেল বাই করতেছে, লিঙ্কডইন প্রোফাইল পেয়ে গেছি। কোম্পানির ওয়েবসাইট জিম শার্ক লিখে গুগল করলে পাবা। ই কমার্স ব্র্যান্ড। আর কি লাগবে? ইমেল। তাহলে আমরা এটা লিঙ্কডইনের প্রোফাইলটা নিয়ে আমরা অ্যাপলোতে দিলেই হবে। অ্যাক্সেস ইমেল। এইভাবে আমি কিন্তু ম্যানুয়ালি ই কমার্স লিস্ট বিল্ডিং করতে পারি। এ গেল বিল উইথ। এছাড়াও public www.com, এটাও খুব ভালো একটা প্ল্যাটফর্ম। এখানে সার্চ করার নিয়ম হচ্ছে কোটেশনের মধ্যে তুমি শপিফাই দিয়ে ওয়েবসাইট বের করতে যাচ্ছ, শপিফাই লিখে সার্চ করো, কোটেশনের ভিতরে শপিফাই। তো দেখবা তুমি এখানে সোর্সের মধ্যে দেখো সিরিয়ান শপিফাই আছে, এই যে শপিফাই, তো এগুলো সব শপিফাই ওয়েবসাইট। তুমি কি করো? প্রত্যেকটা ওয়েবসাইটে ভিজিট করবো। এখন তোমার এই ওয়েবসাইট তুমি জানো এটা একটা এটা মানে ই কমার্স ওয়েবসাইট না, আমার ই কমার্স ওয়েবসাইট লাগবে। তো প্রতি দেখো এক দুই তিন কত হাজার হাজার পেজ আছে। সেলিফাই। একটা ওয়েবসাইট থেকে আমি লিড কেমনে বের করবো? আসলে আমার অ্যাপোলো আছে, অ্যাপোলো আমাকে হেল্প করবে। অ্যাপোলো থেকে আমি ওই যে পিপল সার্চ করব। পিপল সার্চ করার সময় আমি বলে দিব ভাই আমার কোম্পানি আছে একটা, এই কোম্পানির লিডই লাগবে আমার, হ্যাঁ। সেলফি। এই যে কো ফাউন্ডার পেয়ে গেছি। ওকে, অল ডান, ঢুকে গেলি রে। তাহলে এই হইতেছে লোকটার নাম। সেও সিও। কোম্পানির নাম কি? ওয়েবসাইট। আর এই লোকের লিঙ্কডিন আমরা অ্যাপলোতেই পাবো। সে অ্যাপলোতে না পাইলে আমরা কেমনে জানি খুঁজি? কোটেশনের মধ্যে ওই লোকের নাম, স্পেস দিয়ে কোম্পানির নাম। ব্যাস, পেয়ে গেছে লিঙ্কডিন। ঢুকে গেলাম লিঙ্কডিনে। সো দিস ইজ দ্য লিঙ্ক। তারপর তার ইমেল লাগবে, অ্যাপোলো। সো প্রিটি ইজি, পারবা না? আরেকটা ওয়েবসাইট দেখাই আসো। ড্রপ স্পাই। বেসিক্যালি এটা কি করে? ড্রপ শিপিং বিভিন্ন যত কোম্পানির অ্যাড আছে, গোটো অ্যাপে যাবা, ড্রপ শিপিং যত, এখানে যদি তোমার অ্যাকাউন্ট না থাকে সাইন আপ করবা, আর অ্যাকাউন্ট থাকলে লগ ইন করবা।
আচ্ছা, তাহলে আচ্ছা, তো আমরা এখানে শপস নামে একটা অপশন আছে, এই শপে গেলে তুমি ই কমার্সে প্রচুর পরিমাণে লিস্ট পাবা। কি টাইপের চাইতেছো? বেস্ট ড্রপ শিপিং স্টোর। আচ্ছা, এখন আমার এখানে ক্রেডিট শেষ যার কারণে দেখাচ্ছে না, তোমরা জাস্ট নতুন অ্যাকাউন্ট করলে আছে আছে ক্রেডিট আছে। এই যে দেখো, এখানে আমার হাজার হাজার ড্রপ শিপিং ওয়েবসাইট। ফিল্টারে গেলে তুমি বলতে পারবা যে ভাই আমি কোন প্ল্যাটফর্মে ড্রপ শিপিং ওয়েবসাইট চাচ্ছি, শপিফাই, ও কমার্স, ম্যাজেন্টো, বিগ কমার্স, ঠিক আছে। আমি বললাম শপিফাই এর উপরে আমি কিছু ড্রপ শিপিং ওয়েবসাইট চাইতেছি, ওকে। এবার সার্চ। এবার আমার হাতে যত ওয়েবসাইট আছে, শাইনি অন, এগুলো সব আমার ড্রপ শিপিং ওয়েবসাইট। তো খালি ওয়েবসাইট পাই আর কিছু লাগবে না আমার, তাই না? কারণ আমার আছে অ্যাপোলো। সেম ওয়েতে আমি পিপলে যাচ্ছি। পিপলে গিয়ে আমার এখন কোম্পানির নাম কি দিব? কোম্পানির নাম দিলাম ওই যে শাইন অন। শাইন অন এর টপে ভাইস প্রেসিডেন্ট আছে, সিইও নাই, সিইও পাইছি, এই যে জন ক্রিস্ট। তো এই জন ক্রিস্ট হচ্ছে শাইন অন কোম্পানির সিইও। এগুলো তার লিঙ্কডইন, অ্যাপোলোতে ক্লিক করলে এগুলো তার ইমেল, হ্যাঁ। সো এটাও ইজি, তাই না? আর অনেক ক্লায়েন্ট বলবে আমার এত লিড টিড লাগবে না, আমার এখানে লিস্ট অফ ওয়েবসাইট দাও। তাহলে দেখো, এক পেজ, এই যে দুই পেজ। এখন তোমরা ওয়েব কন্টেন্ট ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর বা যে কোনো সফটওয়্যার দিয়ে সিলেক্ট করে খালি সবগুলো ডোমেনকে একটা এক্সেলে নিয়ে আসতে পারবো না, বা এভাবে টান দাও এমনি। টান দিলাম, হ্যাঁ, কপি। জাস্ট মনে করো ওয়েবসাইট গুলো চাচ্ছে সে। নতুন একটা শিটে গেলাম, শিটে গিয়ে জাস্ট এখানে পেস্ট করে দাও, পেস্ট করে দেওয়ার পর এগুলো ফেলে দাও। আচ্ছা, এগুলো ফেলে দাও, এগুলো দরকার নেই আমার, হ্যাঁ। এই যে চলে আসছে আমার ওয়েবসাইটের লিস্ট সবগুলা। এরপরে তুমি সেকেন্ড পেজে যাও, থার্ড পেজে যাও, ফোর্থ পেজে যাও, গিয়ে জাস্ট তুমি এভাবে টান দিবা, কপি, এক্সেলে গিয়ে ইট ইজি, ওকে। এভাবে কিন্তু তোমরা এরকম লিড দিতে পারো, ঠিক আছে। এই তিনটা ওয়েবসাইট খুবই পাওয়ারফুল যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইট তৈরি আর করতে। এখানে শুধু কি ই কমার্স ওয়েবসাইটে লিডি কালেক্ট করা যাবে নাকি অন্য কোনো না, ওয়েবসাইট? এটা শুধু ই কমার্সের জন্য ভাই, ড্রপ শিপিং, ড্রপ স্পাই। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ই কমার্স প্ল্যাটফর্মের অ্যাড গুলো, মানে যারা ড্রপ শিপিং মানে করে আর কি, তাদের অ্যাড গুলো এখানে দেখা যায় আর কি। So, শুধুমাত্র মানে ই কমার্স ওয়েবসাইট গুলোই তুমি এই তিনটা ওয়েবসাইটে পাবা, এবং এটা হচ্ছে ই কমার্স লিস্ট বিল্ডিং এর জন্য। আর বাকি যে দুটো ওয়েবসাইট আছে, যে তুমি পাবলিক ডাব্লিউ তে গিয়ে বললা ভাই আমি উইক্স এর ওয়েবসাইট চাইতেছি বা বিজনেস ওয়েবসাইট, হ্যাঁ, তখন তুমি কোটেশন দিয়ে লেখো বিজনেস ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট বা এনজিও ওয়েবসাইট। এগুলোতে তুমি যে কোনো ওয়েবসাইট পাবা পাবলিক ডাব্লিউ তে, এগুলো সব বিজনেস এটা ওয়েবসাইট। কি স্যার ইন্টারন্যাশনালি আসবে নাকি ক্রান্তি না না, সিম্পলি আসবে? ইন্টারন্যাশনালি আসবে, ইন্টারন্যাশনালি আসবে, হ্যাঁ, গ্লোবালি আসবে। টার্গেটের কোনো অপশন নেই? হ্যাঁ, টার্গেট করার কোনো অপশন নেই যে টার্গেটের অপশন নাই, জাস্ট তুমি ম্যানুয়ালি তো অনেক অনেক ওয়েবসাইটের লিস্ট পাবা। এই ওয়েবসাইট গুলো থেকে ঘেটে তোমাকে বেস্ট লিস্ট গুলো বের করে দিতে হবে। বাট তুমি এই পাবলিক ডাব্লিউ তে যে কোনো ধরনের ওয়েবসাইট পাবা। আর ড্রপ স্পাইতে তুমি শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইট পাবা। আর বিলউইতে তুমি বিলউইথ ই কমার্সে গেলে শুধু ই কমার্স পাবা। আর শুধুমাত্র বিলউইতে গেলে, ধরো আমি ই কমার্স চাচ্ছি না, তাহলে শুধু বিলউইথ.কমে গেলাম। এবার বিলউইতে গিয়ে তুমি এই কি টাইপের খুঁজতে চাচ্ছ, হ্যাঁ, বিজনেস ওয়েবসাইট, কাস্টমার, অ্যাপিয়ারেল ওয়েবসাইট, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাপ্লায়েন্স, কম্পিউটার বিক্রি করে যারা, কসমেটিক নিয়ে যারা কাজ করে, শু নিয়ে যারা কাজ করে, শুতে ক্লিক করলাম। তাহলে এখন যত ওয়েবসাইট পাবা তুমি দেখবা সব শু নিয়ে করা ওয়েবসাইট, ঠিক আছে। এখানে প্রোডাক্ট আছে, অল, এত প্রোডাক্টে গেলে তুমি সমস্ত প্রোডাক্ট বা কোম্পানি ডোমেন গুলো দেখতে পারতেছো। ক্রান্তি ভিত্তিক বের করার অপশন আছে? ক্রান্তি ভিত্তিক এই যে এখানে কান্ট্রি দেখা যাচ্ছে তো, হ্যাঁ।
এখান থেকে ফিল্টার করতে হবে? হ্যাঁ, এখানে ফিল্টার অপশন রাখে নাই ওরা, তুমি ওই যে ডাউনলোড ফুল লিস্ট দিয়ে তুমি পরে ফিল্টার করে নিতে পারবে আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর ফিল্টার রাখে নাই, যাক সমস্যা নেই। তাহলে তুমি কিন্তু মোটামুটি খুব সহজেই পারতেছো যে কোনো ধরনের ডোমেইন বা যে কোনো ধরনের বিজনেস ওয়েবসাইট যে কোনো ধরনের ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট মেইন ক্লাস, বাট তুমি চাইলে যে কোনো ধরনের ওয়েবসাইটই বের করতে পারো তিনটা ওয়েবসাইট দিয়ে। আর আমরা ফাইবারে গিগ কিসের কিসের উপরে দিতেছি, এটা কিন্তু তোমরা রাখতে পারো ই কমার্স লিস্ট বিল্ডিং, হ্যাঁ, যেমন রিয়েল এস্টেট লিড এখন অনেক কমন হয়ে গেছে, বাট ই কমার্স লিস্ট বিল্ডিং বা ইনফ্লুয়েন্সার লিস্ট বিল্ডিং এগুলো মোটামুটি এখন খুব ট্রেন্ডি টপিক, চাইলে জি সুইটও দিতে পারো আর কি, ঠিক আছে। তো আমরা তো ফাইবারে গেছি, ফাইবারে আমরা আপাতত যাই দিচ্ছি সার্ভিস, সমস্যা নেই। ঠিক 15 দিন পর পর আমি নতুন নতুন গিগ আমি দিব। তো তোমরা আস্তে আস্তে রিসার্চ করতে পারো ই কমার্স লিস্ট বিল্ডিং, দেখো মোটামুটি ফাইবারে খুব বেশি গিগ নাই এই সার্ভিসটার উপরে। ধরো আমি এই যে সুইচ টু সেলিং এ গেলাম, সুইচ টু বাইং এ গেলাম, সুইচ টু বাইং এ গিয়ে আমি বললাম যে আমি একটু ই কমার্স লিস্ট বিল্ডিং, সরি ই কমার্স নিয়ে যারা কাজ করতেছে ই কমার্স লিস্ট বিল্ডিং, ঠিক আছে, সার্চ করো, খুব বেশি গিগ নেই, মাত্র 11,000 গিগ আছে। তো এরা কিন্তু এই যে টার্গেট বি2বি লিড জেনারেশনে কি কি কাজ করতেছে, তারা ই কমার্সে যে ই কমার্স লিস্ট বিল্ডিং, হ্যাঁ, ইমেল লিস্ট বিল্ডিং, ই কমার্স লিস্ট বিল্ডিং, ওকে, এরকম দিতে পারো। তো তোমরা এই যে পরবর্তীতে আমরা যখন ফাইবারে যাব, মানে ফাইবারে এডিট টেডিট করা শুরু করবো, তখন তোমাদের এই ই কমার্স লিস্ট বিল্ডিং, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার লিস্ট বিল্ডিং, জি সুইট, তারপর হচ্ছে তোমার স্নভিও ইমেল অটোমেশন, ব্রেভো ইমেল অটোমেশন, এই এই ছোট ছোট সার্ভিসগুলো ইনক্লুড করতে পারো, দেখবে একটা না একটা দাঁড়ায় গেছে কি, ঠিক আছে। এই জি স্যার। টপিক